হ্যালো আদাব খেম ছো সত শ্রী আকাল। তোমরা দেখছো বায়োলজি উইথ সায়ক ঘোষাল। আর আজকের ভিডিওতে আমরা পড়ব ক্লাস 10-এর জনন নিয়ে। অ্যাকচুয়ালি দু প্রকারের, একটাকে বলে যৌন জনন, একটাকে বলে অযৌন জনন। বলি কোথায় দাদা, আমরা তো পড়েছি অপুংজনী আছে, তাই না? আমরা কি পড়েছি? আমরা অপুংজনীর নাম শুনেছি, আমরা বইতে অঙ্গজ জননের নাম শুনেছি, এত নাম আমরা শুনেছি। আর তুমি এক কথাতেই বলে দিচ্ছ যে না দাদা, এটা অযৌন জনন আর যৌন জনন দুটোই ভাগ হতে পারে। ইয়েস, আমি একটা কথাতেই বলে দিচ্ছি। তো আমি একটা কথাতেই বলে দিচ্ছি যে না, যৌন ও অযৌন এই দু প্রকারের জননই কিন্তু সম্ভব। ঠিক আছে? তাহলে কি মানে, কি মানে হচ্ছে, দেখ, যৌন জনন মানে কি? যৌন জনন মানে হচ্ছে যেটা পাঁচুদার পেচিদির জনন, উন্নত জীবের জনন। ঠিক আছে? আচ্ছা, এইটা অযৌন হবে, ঠিক আছে, আর এইটা যৌন হবে, এটা একটু চেঞ্জ হবে। ঠিক আছে? এই অযৌন জননে এই পার্ট গুলো হবে। যাই হোক, তো অযৌন জননের মেন ব্যাপার কি? অযৌন জননে একটা জনিত্রী জীব থাকে। অযৌন জননে কি হয়? অযৌন জননে একটাই জনিত্রী জীব, ঝামেলা ঝাঁটির কোনো ব্যাপার নেই। হ্যাঁ, মানে ধর একটা অ্যামিবা, বা অ্যামিবা নয়, ধর এইটা হচ্ছে একটা হাইড্রা। হাইড্রাকে কার কার মনে আছে? সব ক্লাস 9-এ পড়েছিস, দেখ, এই হচ্ছে একটা হাইড্রা। ঠিক আছে? এই যে হাইড্রাটা, সেই হাইড্রাটা হচ্ছে একটা জীব। তাহলে এরই একটা উপবৃদ্ধি হবে, সেই উপবৃদ্ধিটা হওয়ার ফলে সে যখন আবার বেরিয়ে আসবে, তখন সেটাই হয়ে যাবে একটা অযৌন জনন। আমার কথাটা বোঝা গেল? তাহলে অযৌন জননের মধ্যে আলাদা কোনো ব্যাপার নেই কিন্তু। অযৌন জনন অ্যাকচুয়ালি একটা কোষ বিভাজনই, কিন্তু সেখানে কোনো মানে গ্যামেট বা এই ধরনের যে কোনো লিঙ্গ ইত্যাদি কোনো কিন্তু ইনভলভমেন্ট নেই। একটা জীব থেকে কোষ বিভাজনের মাধ্যমে আর একটা জীব তৈরি হয়, এইটাকেই বলে হচ্ছে সিম্পল অযৌন জনন। যৌন জনন কিন্তু ওরম নয়। যৌন জনন হচ্ছে দুটো লিঙ্গের ডিফারেন্ট জনিত্রী জীব, যাদের দেখতে আলাদা, যাদের কথাবার্তা আলাদা, যাদের সমস্ত কিছুই আলাদা, তারা কিন্তু আলটিমেটলি গ্যামেট তৈরি করে। তো যৌন জনন কিন্তু সম্পূর্ণ একটা আলাদা ধরনের জনন। যৌন জনন কিন্তু এই পেঁচিদি আর পাঁচুদার জনন। ঠিক আছে? এটা যদি পাঁচুদা হয় আর এটা যদি আমাদের পেঁচিদি হয়, পেঁচিদির খোপা এঁকে দিলাম, বুঝতে পারবি? তাহলে পাঁচুদা আর পেঁচিদি মিলে যে তৈরি করবে খেপি দিকে বা টেপি দিকে, তো সেইটা হচ্ছে বেসিক্যালি যৌন জনন। তো সেখানে তাই জন্য গ্যামেট থাকবে, আমরা জানি, দেখলাম আমরা। এবং গ্যামেট থাকলে নিষিক্তকরণও হবে, তাই না? অর্থাৎ মিলে গিয়ে নিষিক্তকরণের ফলে কি হবে? জাইগোট গঠন হবে। এখানে জাইগোট গঠন হবে না, কারণ এখানে তো নিষিক্তকরণই নেই, তাই না? নিষিক্তকরণও নেই, জাইগোট গঠনও নেই, দুটোর পাশেই কাটা মেরে দাও, গল্প শেষ। ঠিক আছে? আর এছাড়া একটা কথা মনে রাখবি যে অযৌন জননে কিন্তু রেণু বলে একটা একক থাকে। যদিও বা অযৌন জননে অনেক রকমের কিন্তু পদ্ধতি আছে, যৌন জননের মতো নয় ব্যাপারটা, কিন্তু তবুও আমরা বলে রাখি, এটা এমসিকিউতেও আসতে পারে মাধ্যমিকে, যে অযৌন জননের একক কি? অযৌন জননের একক হচ্ছে রেণু। ঠিক আছে? রেণু হচ্ছে আলটিমেটলি আমাদের অযৌন জননের একক। এবার বলি যে অযৌন জনন কিন্তু যেহেতু খুব সহজ, মানে খানিকটা যেহেতু বিষয়টা কোষ বিভাজনেরই মতো, সেই জন্য, বা বৃহত্তর কোষ বিভাজন আমরা বলতে পারি, সেই জন্য কিন্তু এটা খুব কম সময় লাগে। এটাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। তুমি বলি কেন বেশি সময় লাগে না? তার কারণ এত সহজ একটা প্রসেস, সেখানে যৌন জননে তোকে কি করতে হবে? দুটো লিঙ্গের জনিত্রী জীব খুঁজে বার করতে হবে। ঠিক আছে? তাদেরকে একে অপরকে ভালো লাগতে হবে। আজকে ধর ট্যাপাদার টেপিদিকে পছন্দ, টেপিদির ট্যাপাদাকে পছন্দ না, টেপিদির ন্যাপাদাকে পছন্দ। তাহলে টেপিদিকে ট্যাপাদাকে পাত্তা দেবে না? বিয়ে করবে না জনন করবে? কোনোটাই করবে না। তার সঙ্গে ট্যাপাদার গ্যামেট তৈরি হলেও টেপিদিরটা না তৈরি হতে পারে, টেপিদির গ্যামেট তৈরি হলে ট্যাপাদার না তৈরি হতে পারে, মানে অনেক রকমের কমপ্লিকেশন আর কি। তার সঙ্গে ধর নিষিক্তকরণ তো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছেই। গ্যামেট তৈরি হলে নিষিক্তকরণটাও ঠিকভাবে হতে হবে। তার সঙ্গে শুধু নিষিক্তকরণ নয়, নিষিক্তকরণের পর একটা বড় পিরিয়ড থাকে, যেখানে সেই নিষিক্তকরণের পর জাইগোটটা আস্তে আস্তে একটা অপত্যতে রূপান্তরিত হয়। তাই কিনা? ভালো করে ভেবে দেখ। এই যে একটা জাইগোট দর হলো, তারপর মানুষের ক্ষেত্রেই তার লাগে 9 মাস 10 দিন। এই 9 মাস 10 দিনে একটা ওই ছোট্ট জাইগোট, যাকে তুই খালি চোখে দেখতেও পাবি না, সে একটা বড় 3 কেজি 3.5 কেজির বাচ্চা হয়ে কাঁদতে কাঁদতে মায়ের পেট থেকে বেরিয়ে আসে। ফলে স্বাভাবিকভাবেই এটা অনেক বেশি জটিল এবং অনেক বেশি সময় লাগে। আর অযৌন জনন খুব কম সময় লাগে এবং অত্যন্ত সহজ এবং সরল একটা প্রসেস। ঠিক আছে? মারাত্মক সর্দি হয়েছে।
আচ্ছা এবার দেখ, এবার আমরা বলছি যে এই যে অযৌন জনন, সেই অযৌন জননের মধ্যেই কিন্তু এই অপুঞ্জনী বা অঙ্গজ জনন বিষয়টা পড়ে। তো আদতে কিন্তু গোটা জীবজগতে দু ধরনের জননই পসিবল, একজনের নাম অযৌন, একজনের নাম যৌন। ঠিক আছে, অযৌন জনন খুব কম সময় হতে পারে, বেশি সংখ্যক অপত্য তৈরি করতে পারবে। যৌন জনন খুব বেশি সময় লাগবে, কিন্তু তার মধ্যে কি থাকবে, তার মধ্যে ভ্যারিয়েশন থাকবে। তাই না, আমরা কি বলতে পারি, যৌন জননের মধ্যে বৈচিত্র্য আসবে, এর মধ্যে কোনো বৈচিত্র্য আসবে না, কারণ এখানে তো এটা বৃহত্তর কোষ বিভাজন। তাই তো, বৈচিত্র্য আসবে, বৈচিত্র্য আসার সঙ্গে সঙ্গে অযৌন জননে যদি বৈচিত্র্য আসে, নতুন প্রজাতি তৈরি হবে, নতুন প্রজাতি তৈরি হলে অভিব্যক্তি হবে। অযৌন জননে এসব কোনো গল্পই নেই, বৈচিত্র্য না আসলে কিছুই হবে না, তাই না? তো এইগুলোই হচ্ছে মেন গল্প। এবার আমরা কি বলছি না, এই অযৌন আর যৌন জননের মধ্যে আমরা ডিফারেন্সিয়েট করে নেওয়ার পর আমরা আরো কয়েকটা গুরুত্বপূর্ণ কথা শিখে নেব অযৌন ও যৌন জননের বিভিন্ন পদ্ধতিকে পড়ার আগে। ঠিক আছে, কারণ না হলে তুমি ব্যাপারটা বুঝতে পারবে না, কনসেপ্টটাকে ক্লিয়ার হবে না। মানে জনন ব্যাপারটা কিন্তু অত্যন্ত ইন্টারেস্টিং। ঠিক আছে, এবার এবার কথা হচ্ছে যে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা। কি গুরুত্বপূর্ণ কথা না, এই অযৌন বা যৌন জননের পদ্ধতি বোঝার আগে আমাদের আগে কয়েকটা কথা বুঝে নিতে হবে। যেমন প্রথম কথা হচ্ছে যে যৌন বা অযৌন জননের মধ্যে কোনটা সবচেয়ে বেশি দরকারি। আমরা যদি বলি একটা পয়েন্ট করি, কোনটি সব থেকে বেশি প্রয়োজনীয়, এবং সেখানে আমরা কি দেখবো জানিস, সেখানে আমরা দেখবো যে আসলে এই যে উন্নততর যত জীব হয় তাদের কিন্তু ক্ষেত্রে কিন্তু বেসিক্যালি যৌন জননটাই চলে। যেমন তুই তুই যে মানুষ, ঠিক আছে, তুই যে মানুষ, সেই তুই যে মানুষ, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি না, তোর ক্ষেত্রে শুধুই যৌন জনন হয়। ঠিক আছে, কিন্তু একটা ব্যাকটেরিয়া, একটা খুব ছোট্ট ব্যাকটেরিয়া, তার ক্ষেত্রে কি হয়, তার ক্ষেত্রে অযৌন জননও হয়, তার ক্ষেত্রে যৌন জননও হয়। তার মানে একটা কথা ভেবে দেখ, আলটিমেট গোল হচ্ছে সবারই যৌন জনন করা। সেটা প্রাণী যদি ভালো করে ভেবে দেখিস, উদ্ভিদের ক্ষেত্রে তবুও অযৌন জননের কিছু পদ্ধতি আছে, যেহেতু উদ্ভিদ নড়াচড়া করতে পারে না, সেদিকে তাদের অযৌন জননের পদ্ধতি রাখতে হয়। কিন্তু বেসিক্যালি প্রাণীর ক্ষেত্রে যদি দেখিস, প্রাণীর ক্ষেত্রে সব কিন্তু আস্তে আস্তে যৌন জননের দিকেই যায়। কিন্তু তাহলে অযৌন জননটা কেন ইম্পর্টেন্ট, কারণ ভালো করে ভেবে দেখ, একটা মানুষ, একটা বড় ধামড়া মানুষ, তার তার কি, সে এত বড়, তার প্রচুর কোষ আছে, তার তার প্রচুর কোষ, ফলে সে সেখান থেকে সময় করে গ্যামেট তৈরি করতে পারবে। গ্যামেট তৈরি করার পর সেই গ্যামেট আস্তে আস্তে ফিউজ হয়ে বা একসাথে মিলিত একটা বাচ্চা তৈরি করতে পারবে, তাকে তিনি পেটের মধ্যে রাখতে পারবেন। সে আবার বড় হলে তবে সে বেরোবে মায়ের পেট থেকে। তো এটা কোথাও গিয়ে একটা বৃহত্তর জীবের পক্ষে সম্ভব, কিন্তু একটা ব্যাকটেরিয়া যে কিনা অত্যন্ত অনুন্নত, যে কিনা একটা ছোট্ট মাত্র প্রোক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক কোষও নয়, যে কিনা একটা ছোট্ট মাত্র প্রোক্যারিওটিক কোষ নিয়ে গঠিত, সে কি করে এইসব পারবে? তার ক্ষেত্রে তো কোনো প্রসেস নেই। তাহলে তাই জন্যই তাকে কিন্তু অযৌন জননটাকে বেশি বেশি করতে হবে, আর যৌন জননটাকে কম কম করতে হবে। তার মানে ভালো করে বুঝে দেখ, একটা জীবের বাঁচার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু যৌন জনন। ঠিক আছে, কারণ যৌন জননটাই কিন্তু উন্নত জীবও করছে, কিন্তু যত অনুন্নত জীব তারা অযৌন জনন কেন করে, বিকজ কম সময়, কম রিস্ক। ঠিক আছে, আজকে একটা ব্যাকটেরিয়া, তুই না জেনেই ধর এরকম স্বাস্থ্য কোষ, এরকম তার হাত ঘষছিস, তোর হাতের মধ্যে থাকা সমস্ত ব্যাকটেরিয়া মরে যাচ্ছে, তাহলে ওরা সময়টা পাচ্ছে কোথায়? একটা ব্যাকটেরিয়া বাঁচে হার্ডলি 20 মিনিট। তাহলে এই 20 মিনিটের মধ্যে বাঁচার জন্য সে সবসময় কি চেষ্টা করবে, যদি অনুকূল পরিবেশ না হয় তাহলে সে সবসময় চেষ্টা করবে যে অযৌন জনন করা, তাড়াতাড়ি বেশি বেশি অফস্প্রিং তৈরি করা উচিত। আরে ভাই, নেই মামার থেকে তো কানা মামা ভালো, ধর তোর মামাই নেই, তাই না, তার থেকে তো কানা মামা ভালো। তাহলে সেই রকমই একটা যত অনুন্নত জীব হয়, সেটা ব্যাকটেরিয়া হতে পারে, শ্যাওলা হতে পারে, কোনো প্রোটোজোয়া হতে পারে, অ্যামিবা হতে পারে, এরা সবাই কিন্তু চেষ্টা করে যে অযৌন জননটাকে বেশি বেশি করার। কিন্তু মাইন্ড ইট, যৌন জনন তাকে করতেই হবে, কারণ অযৌন জনন হয়তো কম সময়ের জন্য তাকে কিছু মানে অপত্য তৈরি করে দিচ্ছে, কিন্তু কোনোদিনই সেটা খুব একটা স্থায়ী হবে না। কারণ যৌন জনন যদি না করে,
তাহলে প্রথম যে প্রবলেমটা হবে, বৈচিত্র্য আসবে না, ভ্যারিয়েশন আসবে না। বৈচিত্র্য বা প্রকরণ না এলে কখনোই কিন্তু সেই প্রজাতিটা ফর এ লঙ্গার পিরিয়ড অফ টাইম কিন্তু সে পৃথিবীর বুকে টিকে থাকতে পারবে না। সেই জন্য কিন্তু যৌন জনন করতেই হবে, যদি বা অযৌন জনন সে কম করে। বুঝলা? এবং যখন আমরা দেখতে পাচ্ছি আমরা অনেক উন্নত হয়ে গেছি, তখন আমরা শুধুই যৌন জনন করি, আমাদের আর অযৌন জনন পদ্ধতিতে কিছু করার দরকার হয় না। বোঝা গেল? তাহলে অযৌন জনন বা যৌন জনন কখন কোনটা জীবের ভিত্তিতে বা জীবের উন্নতির ভিত্তিতে কোনটা কিভাবে প্রযুক্ত, ঠিক আছে?